দেশ এবং দূরে যে যেখানে থেকে দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই অভিনন্দন। যে আজকের আলোচনা হলো বিবাহ সম্পর্কে। যে আন আব্দুল্লাহ ইবনে মাসুদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইয়া মাশারা শাবাব, হে যুব সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা, যদি তোমরা বিবাহ করতে সক্ষম হও, যে তোমরা স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে, এই ব্যাপারে যদি তোমরা সক্ষম হও, ফালিয়াতাজাওয়াজ, তাহলে তোমরা বিবাহ করো। ফাইন্নাহু আগায্যু লিল বাসর, কেননা এই বিবাহ নজরকে কি করে নিচু করে, ওয়া আহসানু লিল ফারজি, আর এই বিবাহ লজ্জায় স্থানকে হেফাজত করে। অমাল্লাম ইয়াস্তাতি, আর যে বিবাহ করতে সক্ষম না ফা আলাইহি বিসসাওমি, সে যেন রোজা রাখে। ফা ইন্নাহু লাহু উজাউন, কেননা এই রোজা খোঁজা হওয়ার মতো। অন্য এক হাদিসে আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আও নুহুম আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদাআ, যে তিন শ্রেণীর লোককে সাহায্য করা এটা আল্লাহ তাআলার উপর আবশ্যকীয়। এক হলো ওই মুকাতাব গোলাম, যে তার মুনিব থেকে মুক্তি হওয়ার জন্য চেষ্টা করে। ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, আর দ্বিতীয় হলো ওই ব্যক্তিকে সাহায্য করা, এটা আল্লাহ তাআলার হক, যে বিবাহ করে নিজের সতীত্বকে, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য। অল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আর তিন নাম্বার হলো ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় কি করে, লড়াই করে। অন্য এক হাদিসে আছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইযা তাযাওয়াজাল আবদু, যখন কোনো বান্দা বিবাহ করল, ফাকাদ ইসতাকমালা নিসফাদ্দীনি, সে তার দিনের অর্ধেককে পূর্ণ করল। ফালাইয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, আর বাকি অর্ধেক হলো আল্লাহ তাআলাকে ভয় করে চলার মধ্যেই। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলান নিকাহ, যে তুমি দুই ব্যক্তির মাঝে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এরকম দুই ব্যক্তিকে দেখবে না বিবাহ ছাড়া, যে তাদের ভিতরে বেশি মহব্বত, তার মানে বিবাহর মাধ্যমেই বেশি মহব্বত হয়, বিবাহর মাধ্যমেই বেশি মহব্বত হয়। এখন কথা হলো, বিবাহর ফজিলত আমরা জানলাম যে বিবাহ করলে কি ফজিলত হয়। যে বিবাহর একটা ফজিলত পাইলাম, যে ব্যক্তি বিবাহ করলো সে দিনের অর্ধেককে পূর্ণ করলো, আর অর্ধেক হলো আল্লাহ তাআলাকে ভয় করে চলার মধ্যে। আরেকটি ফজিলত পেলাম, এর ভিতরে আরেকটি ফজিলত পেলাম, যে ব্যক্তি বিবাহ করবে নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য, নিজের চরিত্র হেফাজত করার জন্য, তার উপরে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার দায়িত্ব, তাকে কি করা, সাহায্য করা। এজন্য বিবাহ শাদী
আমরা গুনার কাজে লিপ্ত না হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দরকার। যে বিবাহ বন্ধন এটায় আবদ্ধ হব। আর একটা কথা হলো, এখন আমরা যে বিবাহ করব, বিবাহর ফজিলাত বুঝলাম, যে বিবাহ করব, কোন ধরনের মেয়েকে বিবাহ করব, এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষ সাধারণত বিবাহ করে চারটি দিক লক্ষ্য করে। লিমালিহা, এক নম্বরে মাল দেখে বিবাহ করে। ওয়ালি হাসাবিহা, দুই নম্বরে বংশ দেখে বিবাহ করে। ওয়ালি দিনিহা, চার নম্বরে দিনদারি দেখে বিবাহ করে। আল্লাহ নবী বলেছেন, ফাসবুর বিজাতিদ দিন, যে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাকা, আল্লাহ তাআলা যদি তুমি দিনদারি না দেখো, আল্লাহ তাআলা তোমার হাতকে ধুলায় দূষারিত করুক। এটা আরবের একটি বরদোয়া। অন্য এক হাদিসে যে দিনদারি না দেখলে কি ক্ষতি, অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মান তাজাওয়াজা ইমরাআতান, যে ব্যক্তি কোনো নারীকে বিবাহ করল, তার মর্যাদার দিক লক্ষ্য করে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লান, যে আল্লাহ তাআলা তার কিছুই বৃদ্ধি করে না অপদস্থ ছাড়া। তার মানে যে ব্যক্তি কি করে, বিবাহ করে কোনো নারীকে মর্যাদার দিক তাকিয়ে, আল্লাহ তাআলা তাকে অপদস্থ দিবেন, আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করবেন, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। অমান তাজাওয়াজাহা লিমালিহা, আর যদি কোনো পুরুষ কোনো নারীকে বিবাহ করে তার মাল দেখে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াজিদহুল্লাহু, যে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন না, ইল্লা ফাকরান, শুধু দরিদ্র ছাড়া। তার মানে যে পুরুষ কোনো নারীকে বিবাহ করলো, ওই নারীর মাল দেখে, ওই নারীর সম্পদ দেখে, ওই নারীর টাকা পয়সা দেখে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দরিদ্রতা দান করবেন। অমান তাজাওয়াজাহা, আর যে ব্যক্তি বিবাহ করলো লি হাসাবিহা, তার বংশ দেখে, ওই নারীর বংশ দেখে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানাআতান, যে আল্লাহ তাআলা কিছুই বৃদ্ধি করেন না তার দুর্বলতা ছাড়া। তার মানে আল্লাহ তাআলা তাকে ওই নারীর কাছে দুর্বল বানিয়ে রাখেন। অমান তাজাওয়াজা ইমরাআতান, আর যে ব্যক্তি কোনো নারীকে বিবাহ করলো, লাম ইউরিদহা বিহা, এইগুলা লক্ষ্য করলো না, তার ধন সম্পদ, তার মর্যাদা, এটার দিক লক্ষ্য করলো না, তার টাকা পয়সার দিক লক্ষ্য করলো না, ইল্লা আইয়া গুদ্দা বাসারাহু, সে বিবাহ করলো তার নজরকে হেফাজত করার, তার নজরকে নিচু করার জন্য। ওয়ুহসিনা ফারজাহু, আর সে তার লজ্জা স্থানকে হেফাজত করার নিয়তে। আউ ইয়াসিলা রহিমাহু, অথবা সে এই নিয়তে বিবাহ করলো বংশ মর্যাদা ঠিক রাখা, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখার জন্য। বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ তাআলা এই পুরুষকে এই বিবাহর মাধ্যমে আল্লাহ তাআলা এই পুরুষকে বরকত দান করবে। অবারাকা লাহা ফিহি, আর এই নারীকেও আল্লাহ তাআলা এই বিবাহর মাধ্যমে বরকত দান করবেন। এজন্য বিবাহ শাদী করার ব্যাপারে আমরা যে একটি হাদিস পেলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু, শব্দটা নিয়েছে মাজহুলের, যে তুনকাহুল মারআতু লিআরবাঈনা, যে মানুষ সাধারণত বিবাহর ক্ষেত্রে চারটি দিক লক্ষ্য করে। এখানে চারটি দিক দেখে বিবাহ করার কথা বলে নাই, চারটি দিক লক্ষ্য করে বিবাহ করে। লিমালিহা,
এক নম্বরে মাল দেখে, 2 নম্বরে ওয়ালি হাসাবিহা তার বংশ দেখে, লিমালিহা মাল দেখে, ওয়ালি হাসাবিহা তার বংশ দেখে, ওয়ালি দিনিহা দিনদারি দেখে, ফাসফার বুজাতি দিন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এর ভিতরে কি করবে, এই দিনদারিকে তোমরা কি করো, প্রাধান্য দাও, দিনদারিকে তোমরা আগে রাখো। এজন্য আমরা যারা যুবক আছি, বিবাহ করার আগে দেখতে হবে যে মেয়েটা ধার্মিক কিনা, মেয়ে নামাজি কিনা, মেয়ে রোজা করে কিনা, মেয়ে দিনের পরে চলে কিনা, মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, এইগুলান দেখে বিবাহ করা দরকার। আর আমাদের মুরব্বীরা অনেকেই বলে যে হুজুর, বিবাহর আগে আমার সন্তান আমার খোঁজ নিত, খবর নিত, কিন্তু আমার সন্তান এখন বিবাহ করার পরে আমার খোঁজ নেয় না, আমার খবর নেয় না, আমাকে জিজ্ঞাসা করে না যে হুজুর এখন আমরা কি করব। আমি বলি ওই মুরব্বীকেও বলি যে মুরব্বী, আপনার একটু দোষ আছে। সেই দোষটা হলো যে আপনার সন্তানকে বিবাহ করানোর আগে দেখা দরকার ছিল ওই মেয়েটা কেমন, ওই মেয়েটার ভিতরে দিন আছে কিনা। মেয়ের ধন সম্পদ না দেখে দিনদারি দেখার কথা ছিল, কিন্তু সেই দিনদারি না দেখে আপনি কি করেছেন, মেয়ের বাবার কতটুকু আর্থিক সম্পদ কতটুকু আছে, ঢাকা বাড়ি আছে কিনা, গুলশানে বাড়ি আছে কিনা, বনানীতে বাড়ি আছে কিনা, এইগুলান দেখেছেন, কতটুকু জমির মালিক, ব্যাংকে কত টাকা আছে, অথচ এই মেয়েটার ভিতরে দিন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সংসারে শান্তি নাই। এই মেয়ে আমাদের সমাজে দেখেন, এই বাস্তব দেখেন যে আজকে কি মেয়ের ধন সম্পদ দেখার কারণে ওই মেয়ে অনেক জায়গায় আছে, স্বামীকে সে স্বামী বলে মূল্যায়ন করে না, স্বামীকে স্বামী বলে ইজ্জত দেয় না, স্বামীকে বলে আরে বেটা কথা কইস না, আমার বাবার যা আছে এক কোনায় যা আছে তোদের 14 বংশের ভিতরে তা নাই। আর যদি কেউ দিনদারি না দেখে যদি চেহারা দেখে বিবাহ করে, এর ভিতরেও ক্ষতি আছে। যে নবীর এই ভাষ্য অনুযায়ী যে যদি চেহারা দেখে বিবাহ করে বা তার মর্যাদা দেখে বিবাহ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের এই ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে যদি চেহারা দেখে কেউ বিবাহ করে ওই ঘরেও শান্তি আসবে না। আজকে তার বাস্তব নমুনা আমাদের আশেপাশে লক্ষ্য করলে দেখা যায় যে স্ত্রী সুন্দরী, কিন্তু ওই স্ত্রীর সাথে তার স্বামীর সাথে মনিমিলাত নাই, স্বামীর সাথে তার মিল নাই, স্বামীকে সে ভালোবাসে না, স্বামীকে চোখে দেখতে পারে না। কথায় অনেক সময় অনেক স্ত্রী বলে আরে বেটা কথা বলিস না, আরে তোর কাছে আমার বাবা আমাকে বিবাহ দিছে দেখে আমি তোর কাছে বিবাহ করছি, আরে এখনও তো আমার খালাতো ভাই আমাকে বলে 2-3টা ছেলে সন্তান হয়েছে, তাতে কি হয়েছে, তুই এখনও আমার কাছে আয়, আমি তোকে বিবাহ করব। যে ভাই যদি দিন না থাকে, যদি ওই মেয়ের ভিতরে দিন না থাকে, শান্তি চেহারায় কোনো শান্তি আসবে না। আর একটা হলো যদি কোনো ব্যক্তি বংশ দেখে বিবাহ করে যে একটি চেতা বংশের মেয়েকে আমি বিবাহ করব, যদি এই চেতা বংশের মেয়েকে আমি বিবাহ করতে পারি, ওই মেয়ে কি করবে, ওই মেয়ের বংশ দিয়ে আমার লাগে যদি কাহার সাথে দ্বন্দ্ব বাজে আমি সাইজ করতে পারবো। ভাই আপনি তো আপনার শ্বশুর বাড়ির লোকদেরকে দিয়ে আপনার অন্য লোকদেরকে শাস্তা করবেন, আপনার সাথে দরবার বাজবে না, এই গ্যারান্টিকে আপনি দিতে পারেন? আপনার লাগে বাজবে না? আপনার লাগেও তো বাজতে পারে। যেদিন আপনার সাথে আপনার স্ত্রীর সাথে বাজবে, আপনার শ্বশুর বাড়ির লোকের সাথে বাজবে, সেদিন এলাকার লোক শাস্তা করবেন, দূরের কথা সেদিন নিজেই শাস্তা হয়ে যাবেন, নিজেই শাস্তা হয়ে যাবেন। আর একটা কথা হলো, আমরা এখন মেয়েকে তো বিবাহ করবো ধার্মিক মেয়ে, কিন্তু এখন মেয়ে বিবাহ দেব কার সাথে? এ ব্যাপারে আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, অন্য এক হাদিস যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইযা খাতাবা ইলাইকুম যখন তোমাদের কাউকে কাহারো কাছে খেতবা দেওয়া হয়, বিবাহর প্রস্তাব দেওয়া হয়, যখন কোনো লোক তোমাদের কাছে বিবাহ করার প্রস্তাব দেয়, মান তারদাউনা দীনাহু, যার দিনদারির ব্যাপারে তোমরা সন্তুষ্ট,
যে যার দিনদারি ভালো, এই ছেলেটা নামাজি, এই ছেলেটা রোজাদার, এই ছেলে দিনের পরে চলে, আল্লাহ রাস্তায় তাবলিগে সময় লাগাইছে, হক্কানি পীরের দরবারে যায়, অখুলুকুহু, এবং এই ছেলের চরিত্র ভালো, ফাজাউইজুহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এই ছেলের সাথে তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে বিবাহ দাও। ইল্লাম তাফআলুহু, যদি তোমরা এরকম না করো, তার মানে যদি তোমরা দিনদারি না দেখো, দিনদার ছেলেকে না দেখো, দিনদার ছেলে না দেখো, তাকুম ফিতনাতুন ফিল আরদি, তাহলে জমিনের বুকে বিভিন্ন প্রকার ফিতনা দেখতে পাবে, বিভিন্ন প্রকার ফাসাদ দেখতে পাবে, বিভিন্ন প্রকার ফাসাদ দেখতে পাবে। ও ফাসাদুন আরিজুন, আর এই ফাসাদের শেষ ব্যাপক আকারে এই ফাসাদ দেখা দিবে। আজকে দেখেন, দিনদারি ছেলের সাথে মেয়ে বিবাহ না দেওয়ার কারণে আজকে আমাদের দেশে দেখেন অনেকের মোহর বাড়াইয়া ধরে, কিন্তু মোহর বাড়ানোর পরও মেয়ে শান্তি পায় না। এজন্য আগে মেয়ে বিবাহ দেওয়ার আগে আগে দেখতে হবে ছেলের ভিতরে দিন আছে কিনা, ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, যে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি ধার্মিক কিনা। যদি ধার্মিক হয় তাহলে এরকম ছেলের কাছে কি করবেন, আপনাদের বোনদের, আপনাদের মেয়েদেরকে বিবাহ দিবেন। যে হাদিস পড়লাম এবং শুনলাম, উভয়কে আমল করার তৌফিক দান করুন।